নমস্কার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো যে নির্বাচন কমিশন কোচবিহারের অবজারভারকে সরিয়ে দিয়েছে। দ্য ওয়ালে 8 ঘন্টা আগে সবার আগে এই খবরটি প্রকাশিত হয় যে কোচবিহারের অবজারভার অনুরাগ যাদব তার সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একটা তীব্র বাদানুবাদ হয় এবং সেই বাদানুবাদে সময় অনুরাগ যাদব একজন সিনিয়র আইএএস অফিসার তিনি বলেন যে ইউ কান্ট ট্রিট আস লাইক দিস, উই হ্যাভ গিভেন 25 ইয়ার্স অফ সার্ভিস। মানে আপনি আমাদের সাথে এরকম ব্যবহার করতে পারেন না, আমরা 25 বছর ধরে সার্ভিসে রয়েছি অ্যান্ড ইউ ক্যান নট টক টু আস লাইক দিস, এভাবে আমাদের সাথে কথা বলতে পারেন না। তারপরেই যেটা জানা গেল যে নির্বাচন কমিশন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অবজারভার পদ থেকে এই সিনিয়র আইএএস অফিসারকে সরিয়ে দিয়েছে। কেন সরিয়ে দিয়েছে সেটাও খুব একটা ইন্টারেস্টিং ঘটনা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা দ্য ওয়ালের এই স্পেশাল 26 ভোটের গাড়ি নিয়ে আমরা জেলায় জেলায় বেরিয়েছি। আজ আমরা রয়েছি মুর্শিদাবাদে, এখন জঙ্গিপুর থেকে বহরমপুরে রয়েছি। আর আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের সাংবাদিক রফিকুল জামাদার। আমি আগেও যেমন আপনাদের বলেছিলাম যে নির্বাচন কমিশনের খবর রফিকের মতন যত পুঙ্খানুপুঙ্খ এবং যত বিশ্বাসযোগ্যতার সঙ্গে রফিক তুলে ধরছে তার কোনো জুড়ি মেলা ভার, তার কোনো তুলনা নেই। রফিক এখান থেকে বসেই আজকে মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গের সমস্ত অবজারভার এবং তামিলনাড়ুর সমস্ত অবজারভার, এই দুটো স্টেটে এবার ইলেকশন হচ্ছে, একই সঙ্গে এই দুটো স্টেটের অবজারভারদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন। সেই ভার্চুয়াল বৈঠকে কথা প্রসঙ্গে কোচবিহারের প্রসঙ্গ আসে এবং সেখানে কি আসে না, সেখানে আসে যে কোচবিহারে যে অশান্তির ঘটনা, সেই সূত্রে সিইও, পশ্চিমবঙ্গের সিইও মনোজ আগরওয়াল বলেন যে তাহলে কি 144 ধারা জারি করা হবে। এই প্রসঙ্গটার সূত্র ধরেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি বেশ রাগতভাবে কিছু কথা বলেন। তার জবাব দেন অনুরাগ যাদব, কোচবিহারের সদ্য প্রাক্তন অবজারভার। রফিক আপনাদের ঘটনাটি জানাবে যে এক্স্যাক্টলি কি হয়েছিল ঘটনা এবং তারপরে ঠিক কেন। সেটাও একটা মজাদার ঘটনা, যে কারণ দেখিয়ে কমিশন কখনোই বলছে না যে মুখে মুখে জবাব দিয়েছি সেই কারণে সরিয়ে দিচ্ছে, কিন্তু ঠিক কি কারণ দেখিয়ে অনুরাগ যাদবকে আজকে কোচবিহার দক্ষিণের অবজারভার থেকে সরিয়ে দিল কমিশন। এটা খুব মজার ঘটনা, সেটাও রফিক আপনাদের বলবে। তুমি যেমনটা বললে, আজকে দুটো রাজ্যে যারা অবজারভার তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন ফুল বেঞ্চ নির্বাচন কমিশনের, এবং সেখানে এ রাজ্যের অবজারভার সুব্রত গুপ্ত, পুলিশ অবজারভার এবং সিইও মনোজ আগরওয়াল সবাই ছিলেন। সেই সময় যখন বৈঠক চলছিল তখন যে ঘটনা ঘটে যে অনুরাগ যাদব যিনি কুচবিহার দক্ষিণের অবজারভার, তার সঙ্গে কথা বলতে বলতে একটা বিষয় প্রসঙ্গ ওঠে যে সেখানে বেশ কিছু ঘটনা ঘটেছে অশান্তি, এই বিষয় নিয়ে কিন্তু মিটিংয়ে আলোচনা হয় শঙ্কদা। পরবর্তী সময় দেখা যায় যে সেই সময় সিইসি এবং এই আইএস 2000 ব্যাচের, ভুল না করলে এই অনুরাগ যাদব তিনি কিন্তু 2000 ব্যাচের একজন আইএস অফিসার, তিনি বলেন যে আপনি যেভাবে কথা বলছেন এভাবে একজন সিনিয়র আইএস অফিসারের সঙ্গে কথা বলতে পারেন না। সূত্রের খবর সিইসি তাকে বলেছিলেন যে আপনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। এই কথা শুনেই তিনি সঙ্গে সঙ্গে রেগে যান, একেবারে বাক বিতণ্ডা শুরু হয় সিইসির সামনেই, এবং অনুরাগ যাদব এই অফিসার তিনি কিন্তু বলতে থাকেন, তিনি থামেননি। পরবর্তী সময় যে খবর আমরা পেয়েছি সেখানকার যে সোর্স তারা বলছেন যে সিইসি তখন যিনি এই অনুরাগ যাদব কথা বলছিলেন তখন সিইসি কিন্তু নিজেই চুপ হয়ে গিয়েছিলেন, কারণ তিনি ওই সময়টা বুঝে উঠতে পারেননি যে একজন আইএস অফিসার যিনি অবজারভার তার আন্ডারে রয়েছেন তিনি এভাবে ফোঁস করে উঠতে পারেন, এবং এই ফোঁস করার পরেই সিইসি বেশ কিছুক্ষণ চুপচাপ থাকেন। পরবর্তী সময় কিন্তু এই বিষয়টা থেকে অন্যান্য বিষয়ে চলে যায়, এবং যে ঘটনা এই মুহূর্তে যেটা ব্রেকিং, সেকেন্ড ব্রেকিং আমরা ইতিমধ্যেই দ্য ওয়ালে পাবলিশ করেছি যে অনুরাগ যাদব আইএস অফিসার 2000 ব্যাচের, তাকে কিন্তু সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু তুমি যেমনটা বললে তাকে কি কারণে সরিয়েছে, সেই কারণটা হচ্ছে তিনি নাকি এই বৈঠকে কুচবিহার দক্ষিণের যে অ্যাসেম্বলি বা বিধানসভায় মোট কতগুলো বুথ শঙ্কদা তা বলতে পারেননি। সেই কারণেই তাকে অবজারভার পদে রাখা ঠিক হবে না, কারণ তিনি তার বুথ সম্পর্কে ওয়াকিবহাল নয়, তাই তাকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শুধু কি তাই, যেদিনকে
সিইসির সঙ্গে তার মুখোমুখি বাক বিতণ্ডা, মুখের উপরে কথা বলা, এবং তারপরেই এরকম একটা ঘটনা অনেকেই কিন্তু মনে করছেন যে শুধুমাত্র বুথের সংখ্যা বলতে পারেননি বলে তাকে সরিয়েছে তা না, সিইসির মুখোমুখি কথা বলার জন্যই তাকে হয়তো সরিয়ে দেওয়া হলো। কারণ ইতিমধ্যেই এই খবর দেখার পর, দ্য ওয়ালের খবর দেখার পর আমাকে ব্যক্তিগতভাবে অনেক প্রাক্তন আইএস অফিসাররা তারাও অবাক হয়েছেন। কেউ আমাকে লিখেছেন অবাক কাণ্ড, কেউ বলছেন এখান থেকে পরিষ্কার যে সিইসি বিষয়টা হজম করতে পারেননি। এটা তাদের ভাষণ আমি বলছি। অর্থাৎ অনেকেই কিন্তু এই 2 দিয়ে 4 করছেন, বলার চেষ্টা করছেন যে শুধুমাত্র বুথের সংখ্যা বলেছেন বলে তা নয়, তিনি আজকে সিইসির সামনে মুখ খুলতে পেরেছেন, এই সাহস দেখিয়েছেন, সেই কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অনেকেই মনে করছে। একটা কথা রফিক মনে রাখতে হবে, এবং আমি দর্শকদেরও বলছি যে কোচবিহারে এমন একটি জেলা যে কোচবিহার রাজনৈতিক হিংসার জন্য খুবই পরিচিত, এবং গত আমরা দেখতে পাচ্ছি যে 2021 সালের আগে এবং 2021 সালের পরে, 2021 সালের আগে ঝঞ্ঝাটটা কি ছিল, তৎকালীন তৃণমূলের নেতা রবি ঘোষের সঙ্গে তৃণমূলের যুব নেতা, যুব সভাপতি, জেলা যুব সভাপতি নিশীথ প্রামাণিকের একটা 24 ঘন্টার একটা লড়াই থাকতো। সারা দিন দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত অশান্তি লেগেই থাকতো, এবং ওই কোচবিহারকে নিয়েই তৃণমূলের একটা প্রভাত প্রতিম জিনিস চলে এসেছিল যে মাদার বনাম যুব লড়াই। এই মাদার বনাম যুব লড়াইয়ের এপিসেন্টার হয়ে উঠেছিল কোচবিহার, নিশীথ প্রামাণিক বনাম রবীন্দ্রনাথ ঘোষ। এখন কি হচ্ছে, এখন নিশীথ প্রামাণিক বিজেপিতে চলে গিয়েছিলেন, কেন্দ্রের মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন, কিন্তু তারপরে 24-এর ভোটে তিনি হেরে যান। নিশীথ প্রামাণিক এবার বিধানসভা ভোটে প্রার্থী হয়েছেন, আর উদয়ন গুহ এখন গোটা কোচবিহার জেলার নিয়ন্ত্রক তৃণমূল নেতা, তিনি একজন স্ট্রং ম্যান। এমন উদয়ন গুহর সাথে নিশীথ প্রামাণিকের আবার একটা সংঘাত সেই লোকসভা ভোটের আগেও দেখেছি, পরেও দেখছি, সেটা চলছে। এবং যেটা আমরা বারবার করে যেটা আমরা শুনেছি যে বিজেপি নির্বাচন কমিশনের কাছে, বিশেষ করে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে গিয়ে বলেছে যে কোচবিহারে যদি হিংসা দমন করা না যায়, কোচবিহারে যদি বুথের বাইরে তৃণমূলের লম্ফজম্ফ বন্ধ করা না যায়, তাহলে কোচবিহারে অবাধ এবং সুষ্ঠু ভোট করা সম্ভব নয়। কারণ কোচবিহারে প্রচুর সেন্সিটিভ বুথ আছে, ফলে কোচবিহারে কিন্তু স্পেশাল অ্যাটেনশন দরকার। হতে পারে মুখ্য নির্বাচন কমিশনার এবং দিল্লির কাছে এই কোচবিহারটা মাথায় ঢুকে গেছে যে কোচবিহার মানে অশান্তির জায়গা, যে কারণে আজ স্পেসিফিক্যালি যখন এই রিভিউ মিটিং হয়, এটা তো একটা রিভিউ মিটিং, যখন তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের সমস্ত অবজারভারকে নিয়ে একটা ভার্চুয়াল বৈঠক করছেন মুখ্য নির্বাচন কমিশনার। হিউজ নাম্বার অফ অফিসার্স, তাদের একসাথে নিয়ে বসা সম্ভব না, কারণ প্রত্যেকেই পোলিং ডিউটিতে রয়েছেন, সেই জায়গায় ভার্চুয়াল মিটিং করছেন। এই ভার্চুয়াল মিটিংয়ে যখন নির্বাচন কমিশনার গণেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার যখন তাকে প্রশ্ন করছেন, হতে পারে তিনি যেভাবে বলেছেন সেটা অনুরাগ যাদব, যিনি একজন সিনিয়র আইএএস অফিসার, রফিক যেমন বললো 2000 ব্যাচের আইএএস অফিসার, 2000 ব্যাচের আইএএস অফিসার মানে তার প্রবেশনের পরে 25 বছর জেনুইনলি তার সার্ভিসে হয়ে গেছে। 25 বছর যে অফিসারের, আইএএস অফিসারের সার্ভিসে হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে তিনি একজন প্রবীণ আমলা, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তিনি জেলার দায়িত্ব সামলে এসছেন, তিনি দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন, এবং তিনি দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে দিয়ে উঠে এসেছেন। তার কাছে ইগোতে লাগতেই পারে, তার কাছে মনেই হতে পারে যে আত্মসম্মানে লাগতেই পারে যে এভাবে আমার সাথে এখানে কথা বলা হচ্ছে। কারণ নির্বাচন কমিশনার রফিক যেটা বললো যে বাড়ি চলে যেতে পারেন, অ্যাকচুয়ালি যেটা বলেছিলেন যে গো ব্যাক টু হোম, যেটা আমরা শুনতে পেয়েছি, জানতে পেরেছি, রফিক জানতে পেরেছি, আমি জানতে পারিনি। অল ক্রেডিট গোস টু রফিকুল জামাদার, দ্য ওয়ালের সাংবাদিক। তো রফিকের কাছে যেটা খবর, যে তাকে বলা হয় যে ইউ ক্যান গো ব্যাক হোম। এইটা শুনে তিনি মানে হি লস্ট হিজ কুল, এবং উনি বলেন যে ইউ ক্যানট ট্রিট আস লাইক দিস, আপনি এভাবে আমাদের সাথে ব্যবহার করতে পারেন না, আমিও 25 বছর সার্ভিসে দিয়েছি, অ্যান্ড ইউ ক্যান্ট টক টু লাইক দিস। কিন্তু তারপরে তাকে জিজ্ঞাসা করা হয় পরবর্তীকালে যে কোচবিহার দক্ষিণ বিধানসভা আসন, যে আসনের জন্য আপনি অবজারভার, পর্যবেক্ষক, সেখানে কতগুলো বুথ আছে। সূত্রের দাবি, উই ক্যান সে অনলি যে সূত্রের দাবি, তার কারণ যে বলা হচ্ছে যে উনি নাকি বলতে পারেননি যে কতগুলো বুথ আছে। এখন একজন অবজারভার, তার তো বেসিক, তার কাছে এই তথ্যটুকুনি থাকা দরকার যে কোচবিহার দক্ষিণে কতগুলো বুথ আছে। জেনারেলি পশ্চিমবঙ্গে এক একটি বুথে 250 থেকে 300, এক একটি বিধানসভা কেন্দ্রে 250 থেকে 300টি বা 350টি বুথ আছে। তো কোচবিহারটা তিনি বলতে পারেননি। এখন যদি কোনো অবজারভার যদি এটা না বলতে পারেন, তাহলে আমি বলবো যে কমিশন রাইটলি
পদক্ষেপ করেছে, একটা সঠিক পদক্ষেপ। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে কমিশন কেন এত কড়া কড়া কথা বলছে, তার কারণ হচ্ছে যে এইবার ভোটে দেখুন, পশ্চিমবঙ্গের ভোট নিয়ে সেই বাম জমানোর আগে থেকে, আবার বামেদের এটা বললে একটু গায়ে লাগে, তারা বলেন না কংগ্রেসের সময় এটা ছিল। তো পশ্চিমবঙ্গের ভোট নিয়ে এই যে রাজনৈতিক হিংসা বা এই যে ভোটার লিস্টের কারচুপি, অবাধ ছাপ্পা, রিগিং, এগুলো কিংবদন্তি হয়ে গেছে, ইতিহাস। পশ্চিমবঙ্গের ভোট মানেই নির্বাচন কমিশনের মাথায় এগুলো আসে। এবং নির্বাচন কমিশন এর আগে অতীতে বারবার নির্বাচনে কি করেছে না, প্রতিবার নির্বাচন কমিশনে ভোট আসলেই আমি অন্তত 2001 সালের বিধানসভা নির্বাচন থেকে আমি সাংবাদিক হিসেবে দেখছি যে কমিশন বারবার কড়া কথা বলে, কড়া পদক্ষেপ করতে চায়, কিন্তু সবসময় সেটা ফলপ্রসূ হয় না। এই ক্ষেত্রে বেশ কিছু চিফ ইলেকশন অফিসার, বেশ কিছু অবজারভার, কেজরিওয়ালের মতন, তারাও পশ্চিমবঙ্গের অনেক মানুষের কাছে পরিচিত নাম হয়ে উঠেছেন। তো এবারও কিন্তু কমিশন কিন্তু খুব কড়া, এবং কমিশন দেখাতে চাইছে যে কাউকে রেয়াত করবো না। ওই জন্য কমিশন যে রফিকই খবর করেছে যে কমিশন শুধুমাত্র অফিসারদের সাসপেন্ড করছে না, তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু করার কথা বলছে। অর্থাৎ একটা ফিয়ার, একটা ভয়, একটা আতঙ্কের পরিবেশ কমিশন ইচ্ছা করে হয়তো তৈরি করে দিতে চাইছে, যাতে করে অফিসাররা তাদের ম্যান্ডেটের বাইরে গিয়ে না কাজ করেন বা এমন কিছু কাজ না করেন যাতে করে একটা পক্ষপাতের কাজ হয়ে যায়। কারণ পশ্চিমবঙ্গের অফিসারদের বিরুদ্ধেও বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ রয়েছে যে তারা অন্য একটি রাজনৈতিক দলের প্রভাবিত হয়ে কাজ করে, বিশেষ করে শাসক দলের কাজ করে বা শাসক দলের হয়ে কাজ করে বলে অভিযোগ থাকে। এই জন্য দেখেছি আমরা যে এই ভোটের আগে প্রচুর পশ্চিমবঙ্গের সিনিয়র আইএস আইপিএস অফিসারদের অন্য স্টেটে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, কাউকে পাঠানো হয়েছে কন্যাকুমারিকাতে, কাউকে মাদ্রাজে, কাউকে ব্যাঙ্গালোরে, এবং শুধুমাত্র জেলার ডিএমএসপি নয়, পাঠানো হয়েছে যে ডিপার্টমেন্টাল প্রিন্সিপাল সেক্রেটারি, ডিপার্টমেন্টাল সেক্রেটারিকে, যেমন উলগানাথন, তিনি হচ্ছে পঞ্চায়েত দপ্তরের সচিব, মুখ্য প্রিন্সিপাল সেক্রেটারি, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আজকে তামিলনাড়ুতে। পারভেজ সিদ্দিকী তিনি খাদ্য দপ্তরের সচিব, তাকেও পাঠিয়ে দেওয়া হয়েছে তামিলনাড়ু। তারপরে ম্যাক্সিমাম বাংলা থেকে তামিলনাড়ু এবং কেরলে বেশি পাঠানো হয়েছে, তারপরে সব দক্ষিণে পাঠিয়ে দিয়েছে। তো সম্ভবত আমি এখানে বেশ কয়েকটা পয়েন্ট বলি, এই মিটিং চলাকালীন যে সমস্ত পয়েন্ট এসছে, এখনো পর্যন্ত আসছে, যারা আমার সোর্স রয়েছে। আজকে একদম শেষের দিকে সিইসি বলছেন জ্ঞানেশ কুমার যে অবজারভারদের সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ এবং কঠোর হতে হবে, তবেই কিন্তু নির্বাচন শান্তিপূর্ণ হবে, এবং এটাই হচ্ছে আপনাদের টার্গেট রাখতে হবে। আমরা বলেছিলাম যে 6টা গোলস আমাদের, অর্থাৎ যে 6টা গোলস আমরা বারবার বলেছিলাম দাওয়ালে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য, সেইটা কিন্তু মেনটেন করতে গেলে আবারও তিনি রিপিট করেছেন নিরপেক্ষ, স্বচ্ছ এবং কঠোর হতে হবে আপনাদেরকে। এবং পরবর্তী সময় জ্ঞানেশ কুমার এই মিটিং চলাকালীন তিনি বলেছেন যে পুলিশ অবজারভারদের জন্য বলছি আমি যে কোনো অভিযোগ পেলে 30 মিনিটের মধ্যে ওখানে কিন্তু সিএপিএফ পৌঁছতে হবে, এবং সেই সময় তিনি বলছেন যে ওই সিএপিএফ ডাকার জন্য আপনাকে কারোর জন্য ওয়েট করতে হবে না, আপনারা সিএপিএফকে ডিরেক্টলি ডাকতে পারবেন। অর্থাৎ জ্ঞানেশ কুমার চাইছেন বাংলার জন্য যে অভিযোগ সবসময় ওঠে যে যখন কোনো ঘটনা ঘটে শঙ্কদা, যখন ডাকা হয় সিএপিএফকে, ঘটনা ঘটার পর তারা পৌঁছন। এই অভিযোগ কিন্তু আজকের নয়, এই অভিযোগ বহু বছর ধরে চলে আসছে এবং এই অভিযোগ বিভিন্ন দল করে থাকে। আজকে কিন্তু সিইসি জ্ঞানেশ কুমার তিনি এই কথা বলেছেন। পাশাপাশি আরো একটা বিষয়, আজকের যে বিষয়টা সিও মনোজ আগরওয়াল তিনি বলেছেন যে বুথের জ্ঞানেশ কুমার তিনি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন কুচবিহারের যে ঘটনার সময়, যে 144 দ্বারা যে সমস্ত বুথের মধ্যে করা হবে বা বুথের বাইরে যেখানে স্পর্শকাতর এলাকা রয়েছে, সেই সময় সূত্রের দাবি এ রাজ্যের সিও ওয়েস্ট বেঙ্গল মনোজ আগরওয়াল তিনি বলেছেন যে গোটা জেলা জুড়ে এই 144 ধারা জারি করা যায় কিনা সেটা আমাদের ভাবতে হবে বা দেখতে হবে। যদিও জ্ঞানেশ কুমার তিনি কিন্তু এই বিষয় নিয়ে কোনো রকম কোনো তার সিদ্ধান্ত জানাননি। এখন দেখার বিষয় যে নির্বাচন যত এগিয়ে আসছে, সিইসি জ্ঞানেশ কুমার এবং এ রাজ্যের সিও বা এ রাজ্যের স্পেশাল অবজারভার যিনি হয়েছেন সুব্রত গুপ্তরা, তারা আর কি পদক্ষেপ করেন। কারণ এটা থেকে পরিষ্কার হচ্ছে যে তারা কিন্তু কোনো অফিসারের গাফিলতি তারা কিন্তু বরদাস্ত করবে না, এবং
এবারের নির্বাচন তারা বারবার বলছেন সিও ওয়েস্ট বেঙ্গল, এবং সেটা হলে অবশ্যই সেটা ভালো বলবো এই জন্যই যে বাংলায় যে মানে বাংলার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে বাংলায় নির্বাচন মানে হচ্ছে গোলাগুলি, মারামারি, এই যে বিষয়টা তিনি বলছেন এবারে ইলেকশনে হবে না হবে না হবে না, এবং শুধু মনোজ আগরওয়াল না, সুব্রত গুপ্তও বলছেন। তো আমাদের এখন অপেক্ষা করতে হবে যে সত্যিই আগামী 23 তারিখের নির্বাচন এবং 29 তারিখের নির্বাচন কেমনভাবে সম্পন্ন হচ্ছে বাংলায়। ঠিক, এবং এখানেই লাস্ট যেটা শেষ করার আগে বলবো যে রফিক বারবার করে যেটা বলছে যে 6 গোলস, সেই 6 গোলসের কিন্তু অন্যতম বিষয় হচ্ছে যে ভায়োলেন্স রোখা এবং যেন ভোটারদের ইন্টিমিডেট করা না হয়। মানে যে ভোটের দিন দেখে রাখবেন, যদি ভোটের দিন কোনো বুথে যদি কোনো হিংসার ঘটনা ঘটে, কমিশন জানিয়ে রেখেছে সেখানে কিন্তু রিপোল হবে। 2, যে যদি কোনো ভোটারকে অভিযোগ পাওয়া যায় যে কোনো ভোটারকে বাড়ি থেকে ভোট পর্যন্ত আসতে দিতে বাধা দেওয়া হচ্ছে, সেখানে রিপোল হবে। প্রতিটা বুথে যে ওয়েব ক্যাম্প থাকবে, আধ ঘন্টার জন্য যদি আজকে ওয়েব ক্যাম্প বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেখানে রিপোলের অর্ডার করা হবে। ফলে কমিশন এই জায়গাগুলোকে খুব স্ট্রিক্টলি মেনটেন করতে চাইছে এবং এনশিওর করতে চাইছে যে মানুষ যেন তার নিজের ভোটটা নিজে দিতে পারে, তারপরে যা ফলাফল হবে। আমরা এই অন দ্য গো আজকে যেভাবে ভোটের এই স্পেশাল 26-এ গাড়ি নিয়ে বেরিয়েছি, অথচ রফিকের কিন্তু চোখ কান খোলা রয়েছে এবং চারিদিক থেকে খবর সংগ্রহ করছে যে নির্বাচন কমিশনের মিটিংয়ে কি কি ঘটছে। নির্বাচন কমিশনের মিটিং এখনো শেষ হয়নি, এই মিটিং চলবে। এই মিটিং থেকে আর যদি কোনো ডেভেলপমেন্ট বা ইন্টারেস্টিং খবর পাওয়া যায় আমরা ডেফিনেটলি সেটাও জানাবো। চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ ভোটের খবর এখানেই। নমস্কার।